আয়শা ও মিনার পরিবার একটি আদর্শ ইসলামিক পরিবার। তোমরা যদি ইসলামের আলোয় জীবন গড়তে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আম্মা, আমি এই ছেলেকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। কেন মা? ছেলে তো খুব ভালো, এমন ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, লাখে একটা। আম্মা, এই জেনারেশনে এমন দাড়ি টুপিওয়ালা ছেলে চলে না। আমাদের সোসাইটিতে এই ছেলে বেমানান। আমি ওকে বিয়ে করলে আমার বন্ধুদেরকে মুখ দেখাতে পারবো না। মা এমন কথা বলে না। মিলি, তথাকথিত তুমি যে ধরনের ছেলেদেরকে হ্যান্ডসাম মনে করো, এমন ছেলেদের সাথে ধরো তোমাকে বিয়ে দিলাম, কিন্তু বিয়ের পরবর্তীতে দেখলা সে ছেলে দুশ্চরিত্র, একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে, অথবা সেই ছেলে নেশা করে, তাহলে কি তুমি সুখী হতে পারবা? তখন তোমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। মা, তুমি যদি সত্যি বিবাহিত জীবনে সুখী হতে চাও তাহলে পাত্র নির্বাচনের সময় তোমাকে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। ভাই, আমার এবং তোমার ভাইয়ের মিলিকে খুব পছন্দ হয়েছে। ভাবি, আমার পছন্দ হয় নাই। কেন ভাই? মেয়ে দেখতে তো খুব সুন্দর, তাছাড়া অভিজাত পরিবারের মেয়ে। ভাবি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র নির্বাচনের সময় 4টি দিক বিবেচনা করতে বলেছেন: সৌন্দর্য, সম্পদ, বংশমর্যাদা এবং দিনদারি। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে বলেছেন। ভাই, মেয়ের মধ্যে দিনদারিও আছে। মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি নিয়মিত কোরআন তেলাওয়াত করে। ভাবি, মিলিত পর্দা করে না। ভাই, আধুনিক যুগের মেয়ে তো বিয়ের পর পর্দা করবে। ওর মার সাথে আমার কথা হয়েছে। নীরব রাতে দোয়ার সুরে হৃদয় বলে নাম, রবের পথে বাঁধা হলো দুটি জীবনের দাম। নিকারো এই পবিত্র বন্ধন, আল্লাহর রহমত ছায়া, দুইটি প্রাণে একটাই স্বপ্ন, দিনের পথে মায়া। হালাল ভালোবাসা আজ জান্নাতেরই দিশা, তুমি আমি হাত ধরেছি রবের পথে আসা। তুমি হবে আমার সাথী, সুখে দুঃখে পাশে, সবর করে চলবো দুজন রবের দেওয়া আসে। নামাজে তুমি ডাকবে আমায়, আমি ডাকবো তোমায়, দুজন মিলে গড়ব ঘর জান্নাতেরই ছোঁয়ায়। নিকারই পবিত্র বন্ধন, আল্লাহর রহমত ছায়া, দুইটি প্রাণে একটাই স্বপ্ন, দিনের পথে মায়া। জান্নাত হবে গন্তব্য, একসাথে চলবো আমরা, জান্নাত হবে গন্তব্য। ভাই নাও, মিষ্টি মুখ করো, দোয়া করি মিষ্টির মতো তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। এখন তোমরা একে অপরের পরিপূরক। দাম্পত্য জীবনের এই ভালোবাসার মধ্য দিয়ে তোমরা যেন নেককার সন্তান সন্ততি জন্ম লাভের মধ্য দিয়ে নেককার বাবা মা হতে পারো, এই প্রার্থনাই করি আল্লাহর কাছে। ভাই, তোমাদের দুজনকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো।
একজন মানুষের যদি 10টা গুণ থাকে, তার কিন্তু 4টা দোষও থাকে। এক্ষেত্রে অধিকাংশ স্বামী স্ত্রী কি করে জানো? ভালো সাইডগুলো অ্যাভয়েড করে খারাপ সাইডগুলো ফলো করতে থাকে। ফলে তাদের দাম্পত্য জীবনে শান্তির পরিবর্তে ঝগড়া বিবাদ লেগেই থাকে। তাই তোমরা দুজন যদি বিবাহিত জীবনে সুখী হতে চাও, তাহলে একে অপরের দোষগুলো ঢেকে রাখবা আর ভালো দিকগুলোর প্রশংসা করবা। এর মাধ্যমে তোমাদের মধ্যে আস্থা, সম্মান, বিশ্বাস এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। الله أكبر الله أكبر الله أكبر মিলি, উঠো, ফজরের আজান হচ্ছে, নামাজ পড়তে হবে। আমি মসজিদে যাচ্ছি। এখন তো অনেক ভোর। উঠো মিলি, নামাজের সময় চলে যাবে। আমাকে আর একটু ঘুম আসতে দেন, আমি খুব টায়ার্ড। মিলি, ফজরের নামাজ নিয়ে হেলাফেলা করলে চলবে না। কেন শুধু শুধু আমাকে ডিস্টার্ব করছেন? আর একটু ঘুম আসতে দেন না। দেখো মিলি, আমাকে রাগাতে বাধ্য করবা না। নামাজের সাথে কোনো কম্প্রোমাইজ হয় না। আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? মিলি, ভাবি বলছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। ভাবি তো সত্যিই বলেছে। তাহলে তুমি এখন ফজরের নামাজ নিয়ে কেন তালবাহানা করছো? আমি এত ভোরে ঘুম থেকে উঠি না। যখন ঘুম থেকে উঠি তখন ফজরের নামাজ পড়ি। মিলি, তুমি এটা কি বলছো? তুমি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ দেরি করে পড়ো, তবে সে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অসুস্থতা বা অন্য কোনো কারণে নামাজ কাজা করতে পারো, তবে নিয়মিত নামাজ কাজা করা প্রকৃত মুমিন বান্দার বৈশিষ্ট্য না। তুমি জানো ফজরের নামাজের গুরুত্ব কত? ফজরের মাত্র 2 রাকাত সুন্নত নামাজের তাৎপর্য হচ্ছে আসমান এবং জমিনের যে মধ্যবর্তী দূরত্ব আছে তার চাইতে উত্তম। তাহলে বুঝো ফজরের 2 রাকাত ফরজ নামাজের তাৎপর্য কতটা বেশি। তাছাড়া মিলি, ফজরের নামাজ আদায়ের মাধ্যমে মুনাফিকির মুক্তির লক্ষণ এবং দুনিয়া ও আখেরাতের চাবিকাঠি।